সফল হওয়ার পথের সবথেকে বড় বাধা যখন নিজের পরিবার, তখন কেমন হয়? যুদ্ধটা হয়তো অনেক কঠিন হয়ে যায়। সুগা এমন একটি যুদ্ধের মাধ্যমে আজ এই পর্যায়ে এসেছে। ইয়ুঙ্গির পরিবার কখনই চায়নি যে সে গান নিয়ে কাজ করুক। তার মা বাবা মনে করত গান গিয়ে পেট চালানো অসম্ভব। এমনকি তার মা বাবা তার স্বপ্নের গানের খাতাগুলোকেও ছিঁড়ে ফেলেছে। এই সময় ইয়ুঙ্গি একদম একা হয়ে পড়ে, তার পাশে কেউই ছিল না। কিন্তু সুগা থেমে থাকেননি। সে পরিবারকে ভুল প্রমাণ করতে চায়নি, বরং নিজেকে সঠিক প্রমাণ করতে চেয়েছিল। তখন সুগা সিউলে চলে আসে, দিনে কাজ করত আর রাতে গান শিখত। এভাবেই মাসের পর মাস কেটে যায়। পরিবার একদিনও তার খোঁজ নেননি। কিন্তু সুগা জানত একদিন সাফল্য ঠিকই তার হাতে ধরা দিবে। আর আজ সেই একই পরিবার যখন সুগার কনসার্টে গিয়ে দর্শকের মাঝে দাঁড়িয়ে হাততালি দেয়, তখন সুগা তার মা বাবাকে মঞ্চে হাতে সুগা প্রমাণ করে দিয়েছে পরিবার আজ পাশে নেই বলে ভেঙে পড়ার কিছুই নেই। তোমার স্বপ্নের প্রতি যদি তুমি অটল থাকো, তাহলে তোমার সাফল্য একদিন আসবেই। আর তোমার সাফল্য তোমার পরিবারের অমতকে গর্বে পরিণত করবে।